শিশুদের এগেনস্টে পিনাকি করছে, জনগোষ্ঠীর শিশু নারী সবার এগেনস্টেই পিনাকি একটা নকল ওষুধ দিয়ে ওখানে বসে আছে, প্যারিসে বসে সে এসব নানাবিধ তত্ত্ব কথা বলে। আর ইনুস সাহেব বাংলাদেশে বসে এই শিশুদেরকে মৃত্যুর মুখামুখি করে দিচ্ছে। এখন আমরা তো জানি না যে এই যে এই হামের মিজলসের যে এপিডেমিক আমি বলবো, ডেফিনেটলি আমি এটাকে এপিডেমিক বলবো, কারণ আপনার এপিডেমিক হয় তখন যে সাধারণ যে রেট থাকে সেই রেট থেকে যখন অ্যাব্রাপ্টলি হাই রেটে চলে যায়, ইনসিডেন্স হয়, নাম্বার হয়, তখন তাকে এপিডেমিক বলা হয়। সেই ক্ষেত্রে আপনি দেখেন যে গত 5-7 বছরে 1.73 1.43 পার মিলিয়ন এইভাবে আছে। এখন হয়ে গেছে, গতকাল আমি দেখলাম 16 পার মিলিয়ন হয়ে গেছে, মানে প্রায় 10 টাইমসেরও বেশি। এই যে এক্সপোনেনশিয়াল যে গ্রোথ হচ্ছে এই অল্প কয়েকদিনের মধ্যে, 23 দিনের ভিতরে কিন্তু ঘটনাটা ঘটছে। এটা কোথায় যে ঠেকবে উই ডোন্ট নো। এইখানে এনার্জি ক্রাইসিসের সময়, যেখানে আপনার তেল নাই, আপনার গাড়ি ঘোড়ার সমস্যা, সেই সময় যদি এই ধরনের ঘটনা হয়, এবং ইটস এ ম্যান মেড ক্রাইসিস, এই ক্রাইসিসের জন্য দায়ী হচ্ছে ডক্টর ইউনূস। তার একটা অতি লোভ এবং অতি একটা উদ্ভট আইডিয়া নিয়ে উনি আসছে এই বাংলাদেশে 3-0। এখন কি করছে যে 4-0 হয়ে গেল। ওনাকে এই বয়সে, ওনার তো এই রাষ্ট্র চালানোর মতো কোন রকমের প্রস্তুতি ছিল না। টোটালি হি শুড অ্যাপোলোজাইজ টু দ্য নেশন। কোথা থেকে সে এই তার এলাকার থেকে সব বলে অ্যাডভাইজার নিছে। এইখানে যে দিছে, মানে অ্যাডভাইজার হিসেবে নূরজাহান বেগমকে অ্যাপয়েন্টমেন্ট দিছে, এটা তো ছিল একেবারে একটা ইলিগাল, কারণ শি ইজ টোটালি আটারলি আনকোয়ালিফাইড ফর দিস পজিশন। আজকে কি হয়েছে আপনি দেখেন, শুধু যে হামের টিকা না, সকল টিকাই আপনার কিন্তু বন্ধ রাখছিল। ওই যে ইপিআই প্রজেক্টটাই ওনারা করে দিচ্ছিল, বাতিল করছিল। কি নির্বোধ একটা মানে লোক এই গ্রুপটা, টোটালি নির্বোধ। প্রজেক্টটা বহুদিন ধরে বাংলাদেশকে, খুব সময় 92 থেকে বাংলাদেশের সকল গভর্নমেন্ট এটাকে কিন্তু আপনি চালাই গেছে, এটাকে উত্তরোত্তর ভালোভাবে গেছে, এবং ওয়ার্ল্ডেও কিন্তু এটার একটা রেপুটেশন ছিল ইপিআই, এবং মানুষজনকে প্রোটেক্ট করতে পারছে। সেটাকে এসে বন্ধ করছে। তারা নতুন ভাবে গড়বে, তাদের কিসের নতুন ভাবে করবে? আসল ছিল, ধান্দা ছিল ওই টেন্ডার কইরা, টিকা টেন্ডার কইরা টাকা মারা। এটা এদেরকে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট শুধু দেখলে হবে না, তারা যেসব দুর্নীতি করছে, যেগুলি দুর্নীতির প্রমাণ পাওয়া যাচ্ছে, জেলে ঢুকাই দেওয়া উচিত, জেলের মধ্যে থাকুক। কারণ কি, এদেরকে জেল যদি আসিফ মাহমুদকে তো তল্লাশি করা হলো, বাট সে তো মানে ইয়ে করবে। আসিফ মাহমুদের কিছু তল্লাশি করে নাই। আসিফ মাহমুদ শুনেন, আসিফ মাহমুদকে ওই যে ওই এলজিইডির মন্ত্রী হচ্ছিল, অ্যাডভাইজার হচ্ছিল, জি স্টুডেন্ট আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সজীব ভুঁইয়া, তাই বলেন। যারা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে খাওয়া দাওয়া করতে পারে, আপনি নীলা হোটেলে ব্রেকফাস্ট করতে, ওয়েস্টিনে যে ব্রেকফাস্ট আসে মাত্র হইতো। আচ্ছা ধরেন দেখি, আমি ওটা ওইভাবেই দেখি, সে 1.5 লক্ষ টাকা বেতন, 1.5 লক্ষ 2 লক্ষ টাকা বেতন পেত, এটা দিয়ে খাইছে, হাঁসের গোস্ত খাইছে, এটা ধরেন এটা করছে, এটাকে আমি খুব দেখবো না। কিন্তু যে জিনিসটা সে করছে, তার যে এপিএস কে দুর্নীতির জন্য তদন্ত শুরু করছে, তখন দুদক থেকে বলা হয়েছিল যে দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, আচ্ছা তখন তদন্ত শুরু হবে। সেই সময় আসিফ মাহমুদ যায়, যে উকিলে, দুদকের যে উকিল এই কাজটা করতো, তার চেম্বারে যায় হুমকি দিচ্ছে, রিকোয়েস্ট করছে, হুমকি টুমকি দিয়া ওইটাকে বন্ধ রাখছে। এখন তো সেই দুদকের পার্টি নাই, যাদের উচিত ছিল এই জিনিসগুলিকে জানা, এই জিনিসগুলিকে পার্সু করে নাই। এখন নতুন দুদক আমরা চাই, এমন একজন চেয়ারম্যান, এমন একটা কমিশন চাই, যারা এই সকল দুর্নীতি, স্পেশালি যারা যে পাওয়ারফুলদের দুর্নীতিটাকে আগে ধরতে হবে। গরিব লোক অনেক সময় দুর্নীতি করে, এই পাওয়ারফুলদের বাধ্য হয়ে করে। আপনি মনে করেন এই যে রিজওয়ানা যে ঘুষ খেয়েছে, এই বনের অফিসারদের, রেঞ্জারদের করে বদলি করার জন্য বাধ্য হয়ে দিচ্ছে, তাকে দিতে বাধ্য হয়েছে। এখন তাকে ধরা দরকার, এবং তাকে এবং তার হাজবেন্ডকে, এমন একটা দুর্নীতিবাজ মানে অ্যাডভাইজার, সে ওই যে নসরুল হামিদ বিপু ছিল না, সে বিপুকে তার যে অফিসিয়াল ফ্ল্যাগ গাড়িতে কইরা বুড়িবাড়ি সীমান্তে পৌঁছে দিছে, অথচ এইসব আওয়ামী লীগের সব মানে
কি বলে দুর্নীতিবাজদের ধরার জন্য হন্যে হয়ে যাচ্ছে গভর্নমেন্ট, আর গভর্নমেন্টের এই অ্যাডভাইজার দিয়ে আসছে, এই অপরাধে তো তার জেল হওয়া উচিত। সে শুড গো টু জেল, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এত যে টকশোতে আলোচনা হয়েছে, উনি তো কোনোদিন এটা নিয়ে বলেনি যে এটা মিথ্যা কথা বা কিছু। তার মধ্যে বলবে কেমনে? প্রমাণ আছে তো, প্রমাণ আছে। আপনি সেই ড্রাইভারে জিজ্ঞেস করেন, আপনি সেই দেখেন তার এইগুলি, তার যে মাইলেজ দেখেন, বা একটা প্রমাণ আছে ভাই। তার যে দুর্নীতির যে ফেরিস্টে, এই যে সেন্ট মার্টিন যে কর্মকাণ্ড চালাইছে, আপনার তাছাড়া তার আগের অ্যাডভাইজার হওয়ার আগে থেকেই সে একটা দুর্নীতিবাজ মহিলা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মামলা কইরা সেখান থেকে সে টাকা নিয়ে নিত, নিয়ে আবার মামলা ছেড়ে দিত। এটা আমরা তো জানি এই কাহিনীগুলি। এই যে আপনার যে শিপ ব্রেকিং এর, সেটা রেগুলার রুটিন ভিত্তিকে টাকা নিত, নাহলে সে কমপ্লেন করতো। তার এই যে কি বলে, এই যে তার এই যে দোকান, এই এনভায়রনমেন্ট কিছুই জানে না, এনভায়রনমেন্টে কিছুই জানে না। পলিথিন নিয়ে সে করতেছে, পলিথিনের যারা ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন চিফ গেস্ট করছে তার হাজবেন্ড কে সোনার গায়ে। এটা তো আজকে পেপার উঠছে, এটা তো আমার কথা না। কিভাবে হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে একটা কথা আছে না? তারপরে তো সে পলিথিনের প্রোগ্রাম তো বন্ধ করছে, সে ওই সব জায়গায় ধাক্কা দিয়া তারপরে সে ওখান থেকে করে, মানে